আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমিনুল। আজকে আপনাদের সাথে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে কথা বলতে চাই, যেটা নাকি 30%-এরও বেশি প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে দেখা যায়। তবে রেগুলার চেক আপটা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে এর কারণ, লক্ষণ, আধুনিক চিকিৎসা ও আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপুন। এখন আসুন এর কারণগুলো আমরা জানি। 90% কারণ, নির্দিষ্ট কারণগুলো আমরা জানতে পারি না। তবে জেনেটিক কারণের জন্য এটা হতে পারে, বয়স বেড়ে যাওয়ার জন্য এটা ঝুঁকিটা বেশি হতে পারে, আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া এগুলোর কারণ হতে পারে, লবণযুক্ত খাদ্য বেশ খেলে, আপনার ওবেসিটি বেশি হলে, ওজন বেশি হলে, এক্সারসাইজ যদি অনেক কম হয়, ঘুমের অভাব, স্ট্রেস, ডিপ্রেশন এগুলোর কারণে আপনার হাইপারটেনশন হতে পারে। এছাড়াও অন্যান্য মেডিসিনের সাইড এফেক্ট, অন্যান্য বেমারের জন্য আপনার এই সমস্যা দেখা দিতে পারে। তবে এর লক্ষণগুলো কি, কিভাবে আপনি জানবেন আপনার হাইপারটেনশন হয়েছে? আপনার মাথা ব্যথা করা, মাথা ঘোরান, বুকে ব্যথা করা, ক্লান্তি লাগা, অস্বস্তিকর লাগা, বমি হওয়া, আপনার কোনো সময় নাক দিয়ে রক্ত বাড়ানো, এগুলা লক্ষণ দেখা দিতে পারে। তবে এগুলো যদি তীব্রতা হয়, আপনি তখন ডাক্তার দেখান। আপনি রেগুলার বিপি চেক করেন, যদি বিপিটা 170, 180 এরকম বেশ হয়ে যায়, তবে আপনি ঘরে বসে না থাকে আপনি এটা ডাক্তারের পরামর্শ নেন। এখন আসুন এর আধুনিক চিকিৎসাগুলো কি। ডায়ুরেটিক্স যেমন ফ্রুসিমাইড, এসি ইনহিবিটরস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, বিটা ব্লকার্স, ডাক্তার এগুলা দিতে পারে। তবে জটিল পর্যায়ে আইভি ফ্লুইডস, মনিটল, ল্যাবেটলল এগুলোও দিতে পারে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার স্বাস্থ্য বুঝলে আপনি চিকিৎসা নেবেন। এখন আসুন আয়ুর্বেদিক চিকিৎসাগুলো। আয়ুর্বেদিক কি মেডিসিন আছে যেগুলো আপনার রক্তচাপটা অনেক কমিয়ে দেয়? সর্পঘান্ধা বাটি, যেটা নাকি আপনার মানসিক চাপ কমিয়ে দেয়, তার সঙ্গে আপনার রক্তর প্রেশারটাও অনেক কমিয়ে দেয়। অশ্বগন্ধার চূর্ণ, যেটা স্ট্রেস, ডিপ্রেশন কমানোর সাথে সাথে আপনার প্রেশার কমিয়ে দেয়। অর্জুনারিস্টটা আপনার হার্টের মাসলগুলো ডেভেলপ করে, তার সঙ্গে এগুলা কি করে, আপনার হাইপারটেনশনটা অনেক কমিয়ে দেয়। হিবিস্কাস, যেটাকে আমরা জবা ফুল বলি, ওটা চা করে খান, যেটা আপনার রক্তচাপটা অনেক কমিয়ে দেয়। তবে ওষুধের পাশাপাশি আপনি আপনার মানসিক চাপ কমান, আর খাবার আপনি লবণ কম খান, পটাশিয়াম যুক্ত খাদ্য বেশ খান, ফলমূল, শাকসবজি, জল বেশি পরিমাণে খান, আপনি রেগুলার এক্সারসাইজ করুন, হাঁটুন। এগুলা করলে আপনার ব্লাড প্রেশারটা অনেক কমে যাবে। তবে আপনি কমেন্ট করে জানান ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আপনি কি খাচ্ছেন, কি ট্রিটমেন্ট নিচ্ছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।